কাছ থেকে একটু কাছে। হ্যাপি বার্থডে টু ইউ। আগে ওটাই করব না, এভাবে করে। पापा मेरी जान हरदम रखना अब हाथ ये सर पर तुम। প্রতি বছরে ঘটা করে মা বাবার সঙ্গে অতি আনন্দে জন্মদিনের কেক কাটতো আলভি ইকরার একমাত্র সন্তান রিজিক। প্রতিবারের মতো এবারেও তার জন্মদিন এসেছে। 4 বছর কাটিয়ে 5 বছরে পা রেখেছে রিজিক। কিন্তু অতি দুর্ভাগ্যের বিষয়, তার এবারের জন্মদিনে আনন্দের বিপরীতে বইছে শোকের মাতম। মাকে চিরতরে হারিয়ে এখন বাবাকেও কাছে পাচ্ছে না রিজিক। যে সময়টা একটা সন্তানের জীবনে সবচেয়ে যন্ত্রণাময়, সে খুঁজছে তার বাবা মাকে। 5 বছর বয়সী এই শিশু বাচ্চা এখনো জানে না তার মা আর কোনোদিন তার কাছে ফিরে আসবে না। সে এখনো অপেক্ষায় আছে কখন তার মা বাবা তাকে নতুন জামা কাপড় পরাবে, কখন তাকে নিয়ে কেক কাটবে। ভাগ্যের কি নির্মম পরিহাস, এই গেল মাসের 22 তারিখে স্ত্রী সন্তানকে সঙ্গে নিয়ে নিজের জন্মদিন পালন করেছিলেন জাহের আলভি। আনন্দে মুখরিত ছিল তার ঘর, অথচ যার 1 মাস না যেতেই আজ ছেলের জন্মদিনে দূরে বসে হাহাকার করছেন আলভি। তিনি আজ রাত 12টার পর থেকে ছেলের সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি তার ফেসবুকে শেয়ার করছেন, আর ছেলের কাছে না থাকতে পারার জন্য আহাজারি করছেন। বাবা ছেলের খুনসুটি যেন তার চোখে এখন শুধুমাত্রই স্মৃতি। তিনি লিখেছেন, এখন শুধুমাত্র ছেলের জন্যই বেঁচে থাকা। অন্যদিকে ওই একইভাবে ছেলেও রীতিমতো ভেঙে পড়েছে তার বাবা মায়ের জন্য। একটা সন্তানের মা অথবা বাবা যে কোনো একজন হারালে অন্যজন সন্তানকে বুকে আগলে রাখে, যাতে করে অন্তত কিছুটা হলেও সন্তানের উপরে প্রভাবটা কম আসে। কিন্তু রিজিক তার মাকে হারিয়ে যেন বাবাকেও হারিয়ে ফেলেছে। দুটি মানুষ দুই প্রান্ত থেকে একে অপরের জন্য ছটফট করছে, কিন্তু পরিস্থিতি তাদেরকে আলাদা করে রেখেছে, যার জন্য দায়ী করা হচ্ছে ইকরার বাবা মাকে। আলভি জানিয়েছে, নিরপরাধ মানুষের কাঁধে মৃত্যুর দায় চাপিয়ে বাবার কাছ থেকে সন্তানকে আলাদা করা হয়েছে, কিন্তু এতে যদি সন্তানের কিছু হয় তবে নিশ্চয়ই তিনি কাউকেই ছেড়ে দেবেন না। আলভির প্রতি ইকরার মৃত্যু ঘটনার অভিযোগ তুলেছেন ইকরার বাবা মা। তারা বলছেন ইকরার মৃত্যুর জন্য আলভি দায়ী, কারণ সে পরকীয়া করে। অন্যদিকে আলভি বলছে এই পুরো অভিযোগটাই মিথ্যে, বরং ইকরাই নেশাখোর মাতাল ছিল, সঙ্গে তার পরকীয়া প্রেমও ছিল। এখন কি ভেবে কি কারণে ইকরা আত্মহত্যা করেছে সেটাই বড় প্রশ্ন। কিন্তু কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলভিকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে বলেই অভিযোগ তুলেছেন জাহের আলভি। তিনি বলেছেন, এতে যদি তার সন্তানের কিছু হয় তবে তার চরম মূল্য দিতে হবে ইকরার পরিবারের।